কেন হচ্ছে পিতা? আমি সর্পদেবী, তবু মর্তে আমি পূজিত হই না কেন? যদি আমার কোনো ভক্তিমান উপাসক প্রথম তোমার পুজো করেন, তাহলেই মর্তে তোমার পুজো সম্ভব। মনসা, এমন তো একজনই আছে পিতা, চাঁদ সদাগর। বেশ, তবে যাও, চাঁদকেই অনুরোধ করো তোমার পুজোর আয়োজন করার জন্য। তাই ছলে বলে কৌশলে যেভাবেই হোক চাঁদের পুজো আমি লাভ করেই ছাড়ব। হে দেবাদিদেব মহাদেব, সমস্ত অসহায় দরিদ্র মানুষের তুমি মঙ্গল করো, সমস্ত পৃথিবীর তুমি মঙ্গল করো, আমার পরিবারের তুমি মঙ্গল করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। বাবা চন্দ্রধর, বাবা চন্দ্রধর। কে? আমি পদ্মা, পদ্মাবতী। পদ্মাবতী? আমি জলকালো মুনির পত্নী, ঋষি আস্তিকের জননী। ও, তো তোমার এক চোখ কানা কেন? দেবী চন্ডিকা বিল্লকণ্টকে আমার এক চোখ কানা করে দিয়েছিল। বটে? হ্যাঁ সদাগর, তাই বাবা মহেশ্বর তার ভয়ে আমাকে সিজুয়া পর্বতে স্থানান্তরিত করেছে। সিজুয়া পর্বত? সেখানে আমি 15 কোটি নাগের মাতা। তাহলে তুমি বেদিনী? না, আমি দেবী। তুমি আমায় পুজো দিলে আমি স্বর্গে স্থায়ী আসন লাভ করব। অসম্ভব, আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। মহাদেব ছাড়া আমি কারো পুজো করি না। তাহলেও তোকে আমি পুজো দেব না। ঠিক আছে, এর পরিণামের জন্য শুধু তুমি দায়ী হবে, শুধু তুমি। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক, এই কথা জানা সত্ত্বেও তুই আমাকে ভয় দেখাচ্ছিস। দেখি কে তোকে রক্ষা করে। ওম নমঃ শিবায় নমঃ। কি করলো নকুলেশ্বর? আমি পদ্মা, পদ্মাবতী। তুই আবার এসেছিস? এখনো সময় আছে চন্দ্রধর, আমার দুজনে। আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। তুই আরো অনেক বিপত্তির থেকে মুক্তি পাবি। দেখি দেখি কে তোকে বাঁচায়। যাও নকুলেশ্বর, শিগগিরই বাবা বিশহরকে ডেকে নিয়ে এসো। कैलासवासिनी
कालकंठी कौलिनी कालभैरवरूपिणी ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाभिषे नमः। মহারাজ আপনাকে একটা বিশেষ কাজের জন্য ডেকে পাঠিয়েছেন। আপনি এসেছেন, প্রণাম গ্রহণ করুন। উদ্বিগ্ন হয়েও না যা, মা কালের কৃপায় সব ঠিক হয়ে যাবে। ধন্য প্রভু, ধন্য। তুই আমার পথে কাটা হওয়ার চেষ্টা করছিস? তুই জানিস আমি পদ্মাবতী? তোকে ভস্মীভূত করতে পারি? তুই করবি আমাকে বশীভূত? ওরে মূর্খ নারী, তুই জানিস আমি কে? আমি হচ্ছি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তোর মতো বেদিনীরা আমাকে দূর থেকে দেখে পালায়। আর তুই নাকি এসেছিস আমাকে ভয় দেখাতে? যা, কানের মায়া থাকলে এক্ষুনি ফিরে যা। তবে রে, তোর এত বড় স্পর্ধা? তুই আমায় অপমান করার সাহস রাখিস? আমি তোকে শ্রাপ দিচ্ছি, তুই আজ থেকে দাঁড়াও মা। এ কি করছো তুমি? একে তুমি প্রণাম মা। দীর্ঘজীবী হও বৎস। বিশাহা, তোমার এত দিব্য দৃষ্টি থাকতেও তুমি মাকে চিনতে ভুল করলে। তুমি আর কেউ নন, মহাদেবের মানুষ কন্যা, স্বয়ং মা মনসার রূপে দেবী পদ্মাবতী। মা, আমায় ক্ষমা করো মা। আমি তোমায় চিনতে ভুল করেছি। এই ভুলের জন্য তুমি আমায় যা করতে বলবে আমি তাই করবো মা। আমি তোমাকে একটি উপায় ক্ষমা করতে পারি বৎস বিশাহা, চাঁদের দ্বারা আমার পুজো করাও। এ আর এমন কি কাজ? চাঁদ আমার পরম ভক্ত, ও কোনোদিন আমার কথা অমান্য করবে না। তুমি নিশ্চিন্ত থাকো মা, ও তোমার পুজো নিশ্চয়ই দেবে। আমি চিন্তামুক্ত হলাম বৎস। জয় মা, জয়। বাবা বিশ্বহরকে এদিকে আসতে দেখলাম। নকুলেশ্বর, আন্টি মহারাজ, ওই ব্যভিচারী আমি মুখ দর্শন করতে চাই না। ও এলে বলে যে আমি প্রাসাদের বাইরে দমন করেছি। যাও। আন্টি মহারাজ, চন্দ্রধরকে বড় গুরুদেব এসেছে। মহারাজ ঘরে নেই, বাইরে গেছেন। বাইরে গেছে? সনকা, সনকা, শিগগিরি এসো। কি হয়েছে? কি হয়েছে? ভীষণ ভীষণ অন্যায় করে ফেলেছি, ভীষণ ভুল হয়ে গেছে। ওই 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 বিশ্বরকে, ওই ব্যভিচারী বিশ্বরকে
আমার গুরু মনে করে আমি আমি ভীষণ ভুল করে ফেলেছি। ও ও আমার গুরু নয়। মা কালীর উপাসক হওয়ার, ভক্ত হওয়ার ওর কোনো যোগ্যতা নেই। আমি নিজের চোখে দেখে এসেছি ওর কোনো যোগ্যতা নেই। ও আমার মহলকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে দিল। যে বালতি দিয়ে হেঁটে যাবে সে বালতি পুকুরে ফেলে দিল। ব্যভিচারী এই বংশ, ব্যভিচারী এই বংশ, এই বংশ, ব্যভিচারী, 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 পাপী, এই বংশ, ব্যভিচারী, ব্যভিচারী, পাপী, এই বংশ, এই বংশ, বৎস বিশহর, মা, তুই এসছিস মা? শান্ত হ বিশহর, শান্ত হ। শান্ত? তুই আমাকে শান্ত হতে বলছিস মা? তোর পুত্রের ঘোর অপমান হয়েছে আর তুই আমাকে শান্ত হতে বলছিস? ক্রোধ কোনো সমস্যার সমাধান নয় বৎস। ক্রোধ মনুষ্যকে সর্বদা ভুল পথে নিয়ে যায়। মা, আমি আজীবন তোর পুজো করেছি মা। তোর তপস্যাই আমার জীবনের একমাত্র লক্ষ্য মা। আমি জানি বৎস, সেই জন্যই তোমার তপস্যা মুগ্ধ হয়ে আমি এসেছি। আমি ধন্য মা, আমি ধন্য। বল, তোর কি অভিপ্রায়? মা, মা আমার দিব্য শক্তি প্রদান করো মা। যে শক্তি সাহায্যে আমি স্বর্গ, মর্ত, পাতালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারি। আমি তোকে দিব্যশক্তি প্রদান করব, কিন্তু সাবধান, এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপ ব্যক্তির অমঙ্গল না হয়, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, দিব্য শক্তি, যে দিব্য শক্তি অর্জন করার জন্য আমি এতদিন ধরে তপস্যা করেছি, আজ সেই দিব্য শক্তির মালিক আমি। আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী পুরুষ আমি। তুই আমাকে নির্বংশ বলে রাড়াও দিয়েছিস। আমি প্রতিজ্ঞা করছি, তোর প্রতিটি সন্তানের ফুল সজ্জা রাতে এক এক করে তুই তাদের হারাবি। নির্বংশ কথার অর্থটা কি? এবার তুই বুঝতে পারবি চাঁদ। चामुंडा विच्चे नमः। ओम ऐं ह्रीं क्लीं चामुंडा विच्चे नमः। ओम ऐं ह्रीं রাম গুরুদেব, चामुंडाय विजय स्वाहा। বলো মা। গুরুদেব, আমার স্বামী বড় বিপদ, তাকে আপনি বিপদমুক্ত করুন। জানেন এই দুরবস্থার জন্য সে নিজেই দায়ী। সে নাকি আমাকে অপমান করার শ্রদ্ধা রাখে। আমি আমি আমার স্বামীর হয়ে ক্ষমা চাইছি গুরুদেব, আপনি ওকে মার্জনা করে দিন। শেষ, মার্জনা করলাম, তবে শুধু আমার সন্তুষ্টিতেই তোমাদের সুদিন ফিরবে না। তার জন্য তোমাদের মা মনসার পুজো করতে হবে। अस्तिकस्या मुनिर्माता वासुकी भवनिस्तता जगत्कार मुनिपत्नी मा मनसा देवीभ्यो नमो नमः। अस्तिकस्या मुनिर्माता वासुकी भवनिस्तता
আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত। আমার বাড়িতে এই বেদিনী মনসা পুজো কখনই হবে না। কিছুতেই না, কিছুতেই না। সময় পেরিয়ে চলে, বহু বছর কেটে যায়। চাঁদ সদাগর ও নকুলেশ্বর সাহার ঘরে দুটি দেব শিশুর জন্ম হয়। তাদের নাম রাখা হয় বেহুলা আর লক্ষিন্দর। আমি খুবই তৃষ্ণার্ত, একটু জল পেতে পারি কি? সব ক্লাস শেষ হয়ে গেছে, তৃষ্ণা মিটে গেছে। বাহ, কি অপূর্ব! তোমার ললাটের লেখনী বলছি যে তুমি সর্বগুণ সম্পন্ন। এর জন্য একটা সুযোগ্য পাত্র আমার নজরে আছে। চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর। খুশি সবাই, তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন সনকা? যে মা তার ছয়টি সন্তানকে অকালে হারিয়েছে, সেই মা এই সময় উদ্বিগ্ন না হয়ে কি করে পারে? পুত্র শোক যে কি শোক, সেটা একমাত্র মাই জানে। তুমি কি বলতে চাও সনকা? পুত্র শোক কি শুধু মায়েরই জন্যে? পিতার কোনো পুত্র শোক নেই? না না, আমি সে কথা বলিনি। আমার শুধু ভয় হচ্ছিল সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হবে না তো। তুমি নিশ্চিন্তে থাকতে পারো সনকা। আমার পুত্রের ফুলসজ্জার জন্য আমি বিশেষ লৌহ কক্ষ তৈরি করাচ্ছি, আর সেটা তৈরি করবেন স্বয়ং বিশ্বকর্মা। সর্বত দূরে থাক, বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা, প্রণাম গুরুদেব। আমি তোমার কাছে একটি বিশেষ বাসনা নিয়ে এসেছি। আশা করি তুমি নিরাশ করবে না। কি বাসনা গুরুদেব? আমি চাই ওই লৌহ কক্ষে তুমি একটা ছিদ্র করো। অসম্ভব। সব চাঁদ সদাগর আমাকে এই কাজে নির্ধারিত করেছে। এই কাজ আমি কখনো করতে পারবো না। কি? আমার অবমাননা, তার পরিণতি বোঝো? আমার কথা যেন পালন হয়।
আর কোন রকম অনিষ্ট হবার থেকে রুখতে হবে। দেখি কিভাবে সাপ ভেতরে প্রবেশ করে। সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু ফাঁকা হয়ে দাঁড়ান না, একটু মঞ্চের সামনে থেকে একটু দূরে দাঁড়ান, সবাই দূরে দাঁড়ান একটু। ছোট ছোট বাচ্চাগুলো একটু বসো না, প্রদীপটাও নিভে গেল। সামনে ছোট ছোট বাচ্চাগুলো একটু বসো, আর আপনার দুই পাশ থেকে একটু হয়ে যাবেন না, মঞ্চের ভিতর কি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, একটু দূরে হয়ে যাবেন মঞ্চ থেকে। মঞ্চের সামনে যারা তো তারা বসে যাও না, যারা মঞ্চের সামনে আছে তারা বসে যাও, সবাই দাঁড়ায় আছে এখন। তোমাদের কাছে মৃত হতে পারে, কিন্তু ও আমার কাছে এখনো জীবিত। তোমাদের কাছে দয়া করে বলছি, তোমরা ওকে আমার কাছ থেকে নিয়ে যেও না। এটা কখনো হতে পারে না। হিন্দু শাস্ত্র মতে সাপে কাটা ব্যক্তিকে শুধু ভেলায় ভাসানো হয়,
বিরুদ্ধ। আমার দৃঢ় বিশ্বাস আমি স্বর্গলোকে গিয়ে আমার মৃত স্বামীর প্রাণ আবার ফিরিয়ে আনতে পারবো। তার জন্য আমি যে কোনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে প্রস্তুত। কিন্তু ওর জন্য তোমাকে দুটি পরীক্ষা দিতে হবে। আমি যে কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি। এই কলসিতেই ছিদ্র করা আছে, এর মধ্যে তোমায় জল ভরতে হবে। এক বিন্দু জল যদি বাইরে পড়ে তাহলে তুমি পরীক্ষায় বিফল হবে। এবার তোমায় অগ্নি পরীক্ষা দিতে হবে। এই অগ্নিশিখার উপর দিয়ে তোমায় যেতে হবে। তুমি দুটি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছো। এবার তুমি তোমার মৃত স্বামীর শরীর নিয়ে যেতে পারো। ভাগ্য আমায় ছবল মারে রক্তে বিষের জ্বালা, তুমি আমার আধার রাতে 100 তারার মালা। তোমার আমার এই কাহিনী 1000 বছর ধরে ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে। ও বেহুলা, আমি মরলে আমায় নিয়ে ভাষায় ভেলা। ও বেহুলা, আমি মরলে আমায় নিয়ে ভাষায় ভেলা। ছাইরা গেল সজন সুজন, তুমি তবু পাশে। তোমার মতন এমন করে আর কে ভালোবাসে। তোমার কায়া বড় মায়া, বটের ছায়া চোখে আগলে রাখো বন্ধু আমায় এই দুনিয়া থেকে। দক্ষিণা না দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না। বাবা, আপনাকে দেবার মতো যে আমার কাছে কিছু নেই। আমার মালিকের আদেশ, পণ না দিয়ে এখান থেকে কেউ যেতে পারবে না। বাবা, তোমার যেন
গোলমাল এসো ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায় উঠেলাম বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায় উঠেলাম কালো মেঘে ডুবলো আকাশ বজ্র হানানি আকাশ জানে তোমায় ভালোবাসি কতখানি কালো মেঘে ডুবলো আকাশ বজ্র হানানি আকাশ জানে তোমায় ভালোবাসি কতখানি ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায় উঠেলাম ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায় উঠেলাম আমাদের আমাদের এমন কেন হলো স্বামী? আমরা তো কখনো কারোর কোনো অনিষ্ট করিনি। সবই দেবাদিদের মহাদেবের ইচ্ছা যে মায়ের সাতটা সন্তান মৃত্যুর গর্ভে চলে গেছে তার বেঁচে আর কোনো লাভ নেই। মাতাকে নিজের কাছে ডেকে নিন, মাতাকে নিজের কাছে ডেকে নিন। চিন্তা করো না শারদা মহাদেবের ইচ্ছায় আমরা আবার আগের অবস্থা ফিরে পাবো তার কখনো সম্ভব নয়। আমি জানি আমার শূন্য গর্ভ আর কখনো পূর্ণ হবে না। জানি। তুমি একটু বসো আমি দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা আমার স্বামী ও পাগল নয়, আমার স্বামী, আমার স্বামী। জান, এখনো তুমি সবকিছু ঘিরে পেতে পারো। আমার কাছে ক্ষমা চাও আর নিজেকে মা মনসার আরাধনায় উৎসর্গ করো। আমি মহাদেবের উপাসক আমি কখনো মনসার পুজো দেবো না আসন্ন ব্যভিচারী তুই আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস যা যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করিস। তুই আমাকে নির্বংশ বলে গালাগাল দিয়েছিলিস, আসি নিজেই সন্তান হারা। তোর ওই দুর্গতির জন্য তুই নিজেই দায়ী। শুধু তুই যে সন্তান, প্রতিপত্তি, সম্মান হারিও, তোর দম্ভ কমেনি না। এখনো বলছি চান, মা মনসার পুজো দে, না হলে
শক্তির অধিকারী, বিষের চেয়েও বিষধর, বিষহর। আমার কাছে কি চান? তোমার অস্তিত্ব। হাত পাও আগে এগোবে না। আমার সতীত্বকে ছোঁয়ার চেষ্টা করলে তুমি কষ্ট হয়ে যাবে। এক নারীর সতর্কীকরণ। ওরে নির্বুদ্ধি নারী, একটা কঙ্কালকে নিজের স্বামী মনে করিস? আর চাঁদ সৌদাগরের শত্রুতার বদলা আমি নেব। আমি তোকে দিব্য শক্তি প্রদান করার সময় এই আদেশ দিয়েছিলাম, যেই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপের অমঙ্গল না হয়। আমার ক্ষমা করো মা, আমার ক্ষমা করো মা। তুই আমার আদেশের অবমাননা করেছিস, এর ফল তুই অবশ্যই পাবি। বেহুলা, মা বেহুলা, ওঠো বেহুলা। প্রণাম মা, তোমার মঙ্গল হোক। মা, মা বেলা, মা বেলা, মা বেলা, মা, মা, আমার কাছে আয় মা, আমার কাছে আয় মা। আমি তোকে কিছু বলতে চাই। আমার ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আজ অব্দি যা কিছু ঘটেছি সব মিথ্যা কারণে ঘটেছে। স্বর্গসভায় উর্বশী আর দিগম্বরের নৃত্য চলছিল। মা মনসা সেখানে পৌঁছে বসবার আসন না পেয়ে নৃত্যে বিঘ্ন ঘটান। মহাদেব তাকে সাবধান সে যে 8 বার মর্ত লোকে জন্ম দেবে। 8ম বার সে যদি তার পরম ভক্ত চাঁদ সৌদাগরের দ্বারা পুজো নিতে সক্ষম হয়, তাহলে সে স্বর্গে স্থায়ী আসন লাভ করবে। মা, মা, আমি তো অনেক অনিষ্ট করেছি মা। তুই বল কিভাবে তোর সাহায্য করতে পারি মা? বাবা, আমায় স্বর্গলোকের পথ বলে দাও। স্বর্গলোকের পথ তো আমার জানা নেই মা।
তবে মা নিধিয়া নিশ্চয়ই তোকে সাহায্য করবে। তাকে অনুসন্ধান করবো কি করে বাবা? সুজন ঘাটের ধারে একটা সোনার কাপড় কাচার পাট দেখতে পাবে। মা নেতিয়া সেখানে রোজ দেবী দেবতার কাপড় কাচেন। উনি তোমাকে স্বর্গের পথ দেখিয়ে দেবেন। প্রণাম বাবা। প্রণাম মা। কে কে তুমি? আমি বেহুলা মা। অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। বেহুলা, বলো তোমার কি বাসনা? তোমাকে এত মর্মাহত লাগছে কেন? মা, বহু বছর ধরে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার থাকার কোনো ঠাঁই নেই। আমার একটা কাজের যে বড় দরকার মা। চিন্তার কোনো কারণ নেই মা, তুমি আমার কাছে আমার ঘরে থেকো। আমি রাজি মা, কিন্তু একটা শর্তে। আপনি রোজ যে জামা কাপড়গুলো কাচতে আনেন ওগুলো আমি কেচে দেবো। বেশ, তাই হবে। তুমি এখন আমার কাপড়গুলো কাচো। আমার ছেলে ভীষণ অসুস্থ, আমি ওকে দেখে আসছি। আসছি। সহকারে আমাদের কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি তোমার দায়িত্ব পালনে অক্ষম। এর শাস্তি তোমাকে পেতেই হবে। না দেবরাজ, আমাকে শাস্তি দেবেন না। আমি এর জন্য দায়ী নই। তবে কে দায়ী? এর জন্য দায়ী আমার আত্মীয় বেহুলা। ওই কাপড়গুলো কেচেছে। ওকে এক্ষুনি আমার সামনে হাজির করো। জি আজ্ঞা দেবরাজ। जगत्कारु जगत् गौरी मनसा सिद्ध योगिनी वैष्णवी नाग भागिनी शैली नागेश्वरी तथा। প্রণাম ইন্দ্রদেব। আচ্ছা, তাহলে তুমি বেহুলা, তুমি কোন অধিকারে আমাদের বস্ত্রের এই দুর্দশা করার সাহস পেলে? ইন্দ্রদেব, এই সবই পূর্ব পরিকল্পিত। আমি ইচ্ছাকৃত এই কাজ করেছি। স্বর্গলোকে উপস্থিত হবার আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। স্বর্গ সভায় উপস্থিত হওয়ার এটা কোনো সঠিক উপায় নয়। তোমার দ্বারা ভয়ানক ভুল হয়েছে বেহুলা, এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি শুনেছি তুমি নৃত্য কলায় পারদর্শী। তোমায় নৃত্যে উর্বশীকে পরাস্ত করতে হবে। যদি বিফল হও তাহলে মৃত্যুদণ্ড হবে। আর যদি তুমি উর্বশীকে পরাস্ত করতে সক্ষম হও তাহলে তুমি ইচ্ছা অনুযায়ী বর চাইতে পারো। আপনার সব শাস্তি আমি মেনে নিতে রাজি ইন্দ্রদেব। নৃত্যের আয়োজন করা হোক।
নাচবে কিসে নাচবা ভাব মঞ্চে হয় যে নাচ সত্যি নাচ করে কর তুমি নাচো নাচাবে বিধাতা পুতুলের মতো নাচাবে বিধাতা কণ্ঠ পেরা গাইতে দু চোখ ভরে পেরা কান্না কণ্ঠ পেরা গাইতে দু চোখ ভরে পেরা কান্না এক চোখে কি সাত সমুদ্র দুগুল ভাঙা বন্যা স্বর্গ সুখ কি কাল রোগ কি বুঝলো না যে জন্মায় বুঝবে না সে এক ফোটাসি দূরে কত দায় তুমি নাচো নাচাবে বিধাতা পুতুলের মতো নাচাবে বিধাতা কি হয়েছে ওঠ মা ওঠ বেহুলা মা কি হয়েছে মা সাধু 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 মুগ্ধ আমি মুগ্ধ হয়েছি তোমার নৃত্য কলা দেখে যাও ওর জন্য জল আহারের ব্যবস্থা করো না আমি তা গ্রহণ করতে পারবো না ইন্দ্রদেব কেন মা আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না পর্যন্ত আমি আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারছি আমি অন্য জল স্পর্শ করব না এই আমার জন্য অসম্ভব আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন দেবরাজ নৃত্যে আমি জয়ী হলে আপনি আমায় ইচ্ছে মতো বরদান দেবেন একে সর্প দংশন করেছে একে জীবিত শুধু মনসাই করতে পারে যাও মনসাকে ডেকে আনো প্রণাম ইন্দ্রদেব সব ভগবানকে আমার প্রণাম বাবা আপনাকেও প্রণাম মনসা আমি বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছি এখন আমার প্রতিশ্রুতির মর্যাদা রাখার দায়িত্ব শুধু তোমার যাও বেহুলার স্বামীকে বিষ মুক্ত করো না আমি ওর স্বামীকে সক্ষরে জীবিত করব না মা মনসা দেবরাজ ইন্দ্র বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছেন ওর প্রতিশ্রুতি রক্ষা করো মা পিতৃদেব আমি ততক্ষণ বেহুলার স্বামীকে জীবিত করব না যতক্ষণ না চাঁদ আমার পুজো করছি আজ আমি সর্বদেবতাকে সাক্ষী রেখে তোমায় কথা দিচ্ছি মা উনি তোমার পুজো করবেন নইলে আমি আমার প্রাণ বিসর্জন করব বেশ তোমার ওপরে আমার বিশ্বাস আছে আমিও তোমায় কথা দিচ্ছি চাঁদ আমায় পুজো করলে আমি ওর বাকি সন্তানদেরও ফিরিয়ে দেবো আমি তোমায় কথা দিচ্ছি মা উনি আমার কথা ফেলবেন না
ও শুধু সেই নাগই করতে পারে যে ওকে দংশন করেছিল। মা বেহুলা, আমি আমার সর্পসেনাদের ডেকে পাঠাচ্ছি, তুমি অনুসন্ধান করো কে তোমার স্বামীকে দংশন করেছিল। প্রণাম মা, প্রণাম। তোমরা সবাই যাও। বলো মা, কি আজ্ঞা? ওর স্বামীকে বিষমুক্ত করো। আমরা কোথায় আছি বেহুলা? স্বর্গসভায় স্বামী, মা মনসার কৃপায় আবার তুমি জীবিত হয়ে উঠেছো স্বামী। তোমার আশীর্বাদে আমি আমার স্বামীকে আবার ফিরে পেয়েছি মা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার প্রতিশ্রুতি রাখবো। এবার তাহলে আসি মা। শারুখা, তুমি তুমি দেখো, মহাদেবের কৃপায় আবার সব ঠিক হয়ে যাবে। আবার সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা, কে? হ্যাঁ? বাবা, বাবা, তুই কে বাবা? আমি তোমার লক্ষ্মী, হ্যাঁ? লক্ষিন্দর। হ্যাঁ? হ্যাঁ? লক্ষ্মী, লক্ষ্মী তুই, তুই লক্ষ্মী, তুই আমার লক্ষ্মী, তুই লক্ষ্মী, আমার লক্ষ্মী, লক্ষ্মী। তোমার কি হলো? শারুখা, দেখো কে এসেছে, মহাদেবের কৃপায় কে এসেছে, শারুখা। আমি ফিরে এসেছি মা। লক্ষ্মী, দেখো মা, চল। তুমি এসেছো বাবা, লক্ষ্মী, আমার লক্ষ্মী, তুই ফিরে এসেছিস বাবা। আয় আমার বুকে আয়, আমার সোনা লক্ষ্মী বাবা, আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী বাবা লক্ষ্মী, এসেছে। মা, মা কোথায়? আয়, আয় মা, আয় কাছে আয়, হ্যাঁ পিতা, কাছে আয় মা, আয় মা। পিতা, আয় মা, কাছে আয়, আয় কাছে আয় মা।
তুই এই অসম্ভবকে সম্ভব কি করে করলি মা? সবই সম্ভব হয়েছে মা মনসার কৃপায় পিতা। ওনার কৃপায় আমি আবার আপনার সন্তানকে ফিরিয়ে আনতে পেরেছি। তা সম্ভব? এই সত্য পিতা, আপনি যদি মা মনসার পুজো করেন, আপনার হারানো সন্তানদেরও আপনি ফিরে পেতে পারেন পিতা। তা কখনোই সম্ভব নয় মা, কখনোই সম্ভব নয়। আমি মা মনসাকে কথা দিয়েছি পিতা, আপনি কি নিজের সন্তানের কথার মর্যাদা রাখবেন না? আমার মুখের দিকে চেয়ে পিতা। বেশ মা, তাই হবে। মনসার পুজো আমি দেব, তবে একটা শর্তে। মনসার পুজো দেব আমি বাঁ হাত দিয়ে। সে বহুকাল আগের কথা। চম্পক নগরে বাস করতে হ্যালো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রীমান